আরও ক্ষমতাধর হয়ে উঠলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতা আঁকড়ে থাকার লোভেই ৮ মাস ধরে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছেন তিনি। তারপরও ছাড়তে চান না গদি। এবার ক্ষমতা আরও বাড়ল তার। যুদ্ধ চালিয়ে নিতে একাই সিদ্ধান্ত নিতে পারবেন নেতানিয়াহু। অথচ এতদিন যুদ্ধ চালাবার জন্য শরিকদের দ্বারস্থ হতে হচ্ছিল তাকে। ৮ মাস ধরে যুদ্ধ চালিয়েও অবরুদ্ধ গাজায় জয়ী হতে পারছে না ইসরায়েল। যত কৌশলী চালাক না কেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে পেরে উঠছে না ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য এবং অস্ত্রশস্ত্র কোনো কিছুই কাজে আসছে না। এরই মধ্যে কিছুদিন আগে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ান বেনি গান্টস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এবার আরও বড় ধাক্কা খেল ইসরায়েল। শেষ পর্যন্ত যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙেই দিলেন নেতানিয়াহু। রোববার ন্যাশনাল সিকিউরিটি ক্যাবিনেটের সঙ্গে এক বৈঠকে যুদ্ধকালীন মন্ত্রিসভা বিলুপ্ত করার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর অফিস সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। গান্টসের অনুরোধেই ওই মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এখন তার অনুপস্থিতিতে এটা প্রয়োজনীয়তা হারিয়েছে। ন্যাশনাল সিকিউরিটি ক্যাবিনেট বৈঠকে নেতানিয়াহু বলেন, শরিক দলগুলোর নেতাদের নিয়ে নতুন কোনো মন্ত্রিসভা গঠন করা হবে না। যদিও এর আগে চরম ডানপন্থী কয়েকজন ইসরায়েলি মন্ত্রী এমন কিছুরই আভাস দিয়েছিলেন, তবে নেতানিয়াহু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। উল্টো পুরো দায়িত্ব এখন থেকে কাঁধে তুলে নেবে ন্যাশনাল সিকিউরিটি ক্যাবিনেট। আর যখন প্রয়োজন পড়বে তখনই নিরাপত্তা পরামর্শকের ভূমিকায় অবতীর্ণ হবেন নেতানিয়াহু। আসলে চরম ডানপন্থী বেজালেল স্মোত্রিচ ও ইতামার বেন গাভিরের খায়েশ জেগেছিল যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেবার। তাই তাদের অন্তর্ভুক্তি ঠেকাতেই নেতানিয়াহু এমন কৌশল বেছে নিয়েছেন বলে বিশ্বাস অধিকাংশ পর্যবেক্ষকের। এর আগে ন্যাশনাল সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠকে স্পর্শকাতর তথ্য প্রকাশ করতেন না নেতানিয়াহু। তার শঙ্কা ছিল এখান থেকে তথ্য বেহাত হতে পারে। এখন সেই ন্যাশনাল সিকিউরিটি ক্যাবিনেটেই আস্থা দেখালেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ৭ সদস্যের বিশেষ মন্ত্রিসভা গঠন করেছিলেন নেতানিয়াহু। তবে ইসরায়েলের পার্লামেন্ট ও দেশটির সাধারণ জনগণ এই মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু করে। বিশেষ করে ইসরায়েলি জিম্মিদের উত্থানে যুদ্ধকালীন মন্ত্রিসভার উদাসীনতা খেপিয়ে তোলে সাধারণ জনগণকে। এছাড়া এই মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রেরও আপত্তি ছিল। শেষ পর্যন্ত যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙেই দিলেন নেতানিয়াহু। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।